তো দেখো পাঙাশ মাছ নিয়েছি, পাঙাশ মাছে লবণ হলুদ দিয়ে পাঙাশ মাছটাকে ভেজে নেব। তো আজকে বানাবো পাঙাশ মাছের ঝোল। তো আলু বেগুন আর হচ্ছে একটু পালং শাক দিয়ে নতুনভাবে। তো আলু বেগুন আর মশলার জন্য লঙ্কা, আদা আর পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো আমি আজকে পাটায় বেটে নেব। তো আলুগুলোকে আগে ভেজে নামিয়ে রাখবো, বেগুনগুলোকে হালকা একটু ভেজে নামিয়ে রাখবো। আজকে একদম খুব নর্মালভাবে আর খুব সুন্দরভাবে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে ওই তেলেই জিরে আর তেজপাতা আর কিছুটা কাঁচা পেঁয়াজ আর লঙ্কা সম্বারে দিয়ে আর বেটে রাখা মশলাটা তারপরে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তারপরে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ওই ভেজে রাখা আলু বেগুনটা। তো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব জল। তো তারপরে জলটা ফুটে আসলে বাড়িতে গুঁড়ো করে রাখা ছিল জিরে আর তেজপাতা, সেটা দিয়ে দিলাম আর কিছুটা পালং শাক দিয়ে দেবো। তো মাছের ঝোল এভাবে একবার পালং শাক দিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তারপরে একটা একটা করে মাছগুলোকে আমি ছেড়ে দেবো, সবার শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের, আলু বেগুন আর পালং শাক দিয়ে। আজকে একদম খুব সিম্পলভাবে রান্নাটা করলাম আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। সবাই বাড়িতে ট্রাই করে দেখবে কিন্তু একবার।